প্রতিদিনের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি এবং একঘেয়েমি থেকে মুক্তি পেতে মানুষের মন চায় একটু প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। আর পাহাড়ের সৌন্দর্যতা কার না ভালো লাগে। অসাধারণ সব প্রাকৃতিক সৌন্দর্য এবং রোমহর্ষক অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে থাকছে আমাদের মিজোরাম সিরিজের আজকের এই পর্বের ভিডিওটি। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। যার নাম লালসাভুঙ্গা পার্ক, পাহাড়ি মানুষের বাসস্থান বা পাহাড়ি মানুষের ভূমি। মাঝখানটা কিন্তু কিচ্ছু নেই, পুরোটাই হ্যাঙ্গিং। জায়গার এক ঝুলন্ত ব্রিজ, সেটাই এই ব্রিজটা কিন্তু আগের ব্রিজের থেকে অনেক বেশি ডেঞ্জার এবং অনেকটা লম্বা। না সত্যি এখানে না আসলে কিন্তু অনেক কিছুই মিস করে যেতাম। মাটির ওপরে কি সুন্দরভাবে বিন্যস্ত হয়ে রয়েছে। এখানে মশলা দিয়ে এইভাবে কিন্তু এটাকে পেশাই করা হয়। এসছি যখন ট্রাই করে দেখছি। আমাদের মিজোরাম পর্বের সাইট সিংয়ের দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো গতকাল আমরা যে গাড়িতে করে ঘুরেছি সেই গাড়ি কিন্তু আমাদের বুক করা রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের গাড়ি এসে যাবে। ঘড়িতে সময় এখন সকাল 11টা। বন্ধুরা, পৌঁছে গেলাম মিজোরামের খুব পুরনো একটি পার্ক, যার নাম লালসাভুঙ্গা পার্ক। আমাদের হোটেল থেকে এখানে আসতে সময় লাগলো 40 থেকে 45 মিনিট মতো, দূরত্ব 12 থেকে 13 কিলোমিটার। এই লালসাভুঙ্গা পার্কে ঢুকতে গেলে কিন্তু মাথাপিছু 50 টাকা করে টিকিট লাগে। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর বাচ্চাদের জন্য কিন্তু টিকিট লাগে হচ্ছে মাথাপিছু 20 টাকা করে। আর গেট দিয়ে ঢুকলেই এই ডান দিকেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। এখানে দেখুন লেখা রয়েছে লালসাভুঙ্গা পার্ক। এখান থেকে কিন্তু রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে, এই দিকে রয়েছে গার্ডেন কাম পার্ক। আর এই বাঁদিকের যে রাস্তাটা, এইখান দিয়ে রয়েছে কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস জায়গা। আগে সেই অ্যাডভেঞ্চারাস যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ, কাঠের তৈরি হ্যাঙ্গিং ব্রিজ, বহু পুরনো। সেটা আপনাদেরকে আগে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। মিজোরাম, মি মানে হলো মানুষ, জো মানে হলো পাহাড়, আর রাম মানে হলো বাসস্থান বা ভূমি। অর্থাৎ মিজোরাম শব্দের অর্থ হলো পাহাড়ি মানুষের বাসস্থান বা পাহাড়ি মানুষের ভূমি। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেমন দেখা যায় যে গ্রামে বসবাসকারী মানুষের সংখ্যা শতাংশের হিসেবে বেশি এবং শহরে বসবাসকারী মানুষের সংখ্যা কম, কিন্তু মিজোরামে সম্পূর্ণ উল্টো। এখানে 51.5% মানুষ থাকেন হচ্ছে শহরে, আর বাকি 48.5% মানুষ থাকেন হচ্ছে গ্রামে। ওই নিচ থেকে আমরা হেঁটে এলাম, আসার পর এরকম কিন্তু একদম ঢালাই খাড়াই রাস্তা রয়েছে। এখান দিয়ে কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে উঠতে হবে। এপাশে একটি পিলার আর ওপাশে রয়েছে আরেকটি পিলার, আর মাঝখানটা কিন্তু একদমই ফাঁকা। সেখানে রয়েছে এই দুপাশে দড়ি দিয়ে আটকানো এবং নিচে কাঠের পাটাতন দিয়ে তৈরি করা এক সুন্দর হ্যাঙ্গিং বা ঝুলন্ত ব্রিজ। এই যে বন্ধুরা, এই ব্রিজে কিন্তু উঠলাম, দেখুন পুরো কিন্তু দুলছে। দুপাশে কিন্তু সব একদম লোহার তার দিয়ে আটকানো রয়েছে, আর নিচে কিন্তু রয়েছে শক্ত কাঠের পাটাতন। এইখানে একটা পিলার, আর ওই সামনে রয়েছে আরেকটি পিলার। মাঝখানটা কিন্তু কিচ্ছু নেই, পুরোটাই হ্যাঙ্গিং। সাইডে কিন্তু পুরো লোহা দিয়ে আটকানো রয়েছে। এটা ধরে ধরে কিন্তু এই যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে কিন্তু প্রচণ্ড দুলছে এই ব্রিজটা। রিস্ক আছে, তবে অ্যাডভেঞ্চারও আছে। অ্যাডভেঞ্চার করতে গেলে তো অবশ্যই রিস্কের দরকার পড়েই। আর নিচেও কিন্তু দেখতে হবে, কেননা কাঠের পাটাতন কখন কোনটা কি সরে যেতে পারে তার কোনো ঠিক নেই। হ্যালো, একটা ব্রিজ পার হয়ে গেলাম, চলে এলাম। বন্ধুরা, সবাই কিন্তু আস্তে আস্তে ধরে ধরে আসছে। অনেকে কিন্তু ভয়ও পাচ্ছে এখানে আসতে, তার কারণ নিচটা কিন্তু পুরোটাই তো দুলছে। তাই ধীরে ধীরে কিন্তু আসলে কোনো অসুবিধা হবে না। সবাই কিন্তু আস্তে আস্তে সবাই চলে এলো। দেখুন অনেকেই কিন্তু এই পার্কে ঘুরতে এসছেন। এই সামনের রাস্তা দিয়ে কিন্তু আরও ওপরের দিকে উঠতে হবে, ওখানে রয়েছে আরও একটি ব্রিজ। তো রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, একদম এরকম পাথুরে একদম জায়গা। তো ধীরে সুস্থে সাবধানে কিন্তু ওপরে উঠতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে আরও একটি হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, সেটা আমরা ক্রস করব। ওই ব্রিজের মাথায় লেখা রয়েছে ক্রস টিল্যাং লেই। ক্রস মানে হলো হ্যাঙ্গিং বা ঝুলন্ত, লেই মানে হলো ব্রিজ, আর টিল্যাং হলো এই জায়গাটির নাম। সুতরাং ক্রস টিল্যাং লেই মানে এই জায়গার এক ঝুলন্ত ব্রিজ। বন্ধুরা, ভিডিও শুরুতেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আজকে কিন্তু দারুণ সব অ্যাডভেঞ্চার রয়েছে। আর এই লালসাভুঙ্গা পার্কেই কিন্তু রয়েছে এই ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস। প্রথমে ছিল একটি হ্যাঙ্গিং ব্রিজ, পেছনে রয়েছে আরও একটি হ্যাঙ্গিং ব্রিজ। এই দুটি ব্রিজ পার করে কিন্তু একদম পার্কের ওপরে উঠবো, যেটা হচ্ছে এই পাহাড়ের একদম মাথায়।
তো এই অ্যাডভেঞ্চার আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এবার এখান দিয়ে কিন্তু প্রবেশ করব সামনের দিকে, চলুন যাওয়া যাক। এই যে প্রবেশ করলাম, নিচে দেখুন অনেকটা কিন্তু গ্যাপ রয়েছে, ধীরে ধীরে সাবধানে কিন্তু দুদিকে সব লোহার রেলিং রয়েছে, সেটা ধরে কিন্তু এগিয়ে যেতে হবে সামনের দিকে। সাংঘাতিক লেভেলে কিন্তু ব্রিজটা দুলছে, তবে অসাধারণ লাগছে। বন্ধুরা, এই ব্রিজটা কিন্তু আগের থেকেও অনেকটা বেশি লম্বা, সরু এবং আরো বেশি ডেঞ্জারাস। ওই দূরে শুরু করেছিলাম, যেতে হবে এখনো ওই অবধি। দেখুন একবার কতটা ডিপ নিচটা, ভয় লাগবে, তবে ভয়কে কিন্তু জয় করলে তবেই কিন্তু অ্যাডভেঞ্চার করা যায়। কারণ কথায় আছে না, ডরকে আগে জিত হ্যায়। কেমন লাগছে এই ব্রিজে এসে? কেমন অভিজ্ঞতা হলো? ভয় লাগছে? দারুণ দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে বন্ধুরা, দারুণ, মানে এক কথায় অসাধারণ। এখানে না এলে কিন্তু অ্যাডভেঞ্চারটা মিস হয়ে যেত। এই মুহূর্তে মাটি থেকে 1100 মিটার ওপরে রয়েছি, বুঝতেই পারছেন কতটা ওপরে রয়েছি। আর ব্রিজটা কীভাবে দুলছে দেখুন একবার, পেছনে লোক আসছে তাই আরও বেশি দুলছে। নিচ থেকে আমরা এখান দিয়ে উঠে এলাম ওপরে। উঠে আসার পরে এখানে কিন্তু অনেকগুলো শেড করা আছে, আপনারা চাইলে এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিতে পারেন। আর এপাশে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু ওপরে রয়েছে একটি ক্রস। তো ওইখানে উঠে দেখি আশেপাশের দৃশ্য কীরকম লাগছে। মিজোরাম যে এত সুন্দর বন্ধুরা, সত্যি না আসলে কিন্তু জানতে পারতাম না। সত্যি এখানে না আসলে কিন্তু অনেক কিছুই মিস করে যেতাম। তাই বলছি আপনাদেরকেও একবার মিজোরাম আসুন, ঘুরে দেখুন, অ্যাডভেঞ্চার করুন। প্রকৃতি এখানে আপনাকে আপনার মন ভুলে দেওয়ার জন্য একদম সব কিছু ঢেলে সাজিয়ে দিয়েছে। লালসা ভুঙ্গা পার্ক থেকে বেরিয়ে এই একটা দোকান, এখান থেকে একটু কফি খেয়ে নিচ্ছি। এই যে 1 কাপ এরকম একটা কাপে পুরো ভর্তি করে কফি দিল। কফির দাম পড়লো মাত্র 10 টাকা। ভাবতে পারছেন মিজোরামে খাবার দাবারের কিন্তু খুবই কস্টলি এবং যথেষ্ট কস্টলি একটা শহর এই আইজল, তবে কফির দাম কিন্তু অনেকটাই কম। আমাদের ওখানে কিন্তু এরকম 1 গ্লাস ভর্তি এরকম কফি দিলে তার দাম কিছু না হোক 30 টাকা হবে। এলাম আজকে আমাদের দিনের আরেকটি সাইট সিইং করতে। এটিও হলো কিন্তু একটি টিপিক্যাল হেরিটেজ মিজো গ্রাম, যেটা নাম হচ্ছে জোখুয়া। তবে এটি হলো মিজোরামের ফলকনে, যেটি আইজল সিটি থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। এই ফলকনে যে জোখুয়া টিপিক্যাল হেরিটেজ ভিলেজ রয়েছে, সেই গ্রামে ঢোকার কিন্তু এন্ট্রি গেট হলো এইটি। তো আমরা এখন এই গেট দিয়ে সামনের দিকে এগিয়ে যাব, চলুন। গেট দিয়ে ঢুকে এই রাস্তা ধরে এগিয়ে এলাম। এখন এই দিকে কিন্তু আমরা সামনে এগিয়ে যাব গ্রামের দিকে। আর এইখানে দেখুন, এইটা হলো একটি বট গাছ বা ব্যানিয়ান ট্রি, আর তার শিকড়গুলো দেখুন মাটির ওপরে কি সুন্দরভাবে বিন্যস্ত হয়ে রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানে কিন্তু এই ঘরটির নাম হচ্ছে পুম। পুম মানে হলো সেই কামারশালা, যেটা লাল ইন চিফস হাউস, মানে এটা কিন্তু হলো রাজার ঘর। পুরো কিন্তু সেই একদম দরমা দিয়ে তৈরি করা, বিভিন্ন প্রাণীর মাথা কেটে সব সাজিয়ে রাখা আছে। অর্থাৎ রাজার ঘর কিন্তু একদম রাজার মতোই সাজানো। এই যে মশলা, এখানে মশলা দিয়ে এইভাবে কিন্তু এটাকে পেশাই করা হয়। তো দেখুন আমি করছি, কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এই দেখুন এখানে এই যে মশলা পেশাই করা হয় এইভাবে। এই যে ঝুড়িগুলো দেখছেন না, এখানে সব কিন্তু মুরগি রাখা হতো। এই যে এই তুলে দিলে সেই আমাদের পাখির খাঁচার মতো। এইটা হলো মিজো রাইস, দেখতে পাচ্ছেন, মানে ধান। এই যে মিজো ধান হলো এইটা। একটা দারুণ জিনিস আপনাদের দেখাই, দেখুন। এটার নাম হচ্ছে থৌল, THOUL, থৌল।
থৌল মানে হলো মিজো সুটকেস, এখানে কিন্তু জামা কাপড় বা অন্য জিনিসপত্র রাখা হয়। বন্ধুরা, এই যে বাঁশের এই জিনিসটা দেখছেন না, এটার নাম হলো টুয়ুম। এটার মধ্যে কিন্তু জল, এই যে ভেতরে কিন্তু জল ভরে এখানে রেখে দেওয়া হতো। মানে সেই সময় তো আর কোনো ফিল্টার বা কোনো বোতল ছিল না, আজ থেকে 200 বছর আগে কিন্তু এইভাবেই জল সঞ্চয় করে রাখা হতো। এটার নাম হলো টুয়ুম। বন্ধুরা, এই যে ঘরটা রয়েছে এটার নাম হলো খনবল উপা ইন। মানে এই গ্রামের যিনি সবচেয়ে বয়স্ক তার বাড়ি ছিল এটি। তখনকার সময় এই তুলো দিয়ে তৈরি করা হতো ব্ল্যাঙ্কেট বা কম্বল। কিভাবে তৈরি করা হতো তারই একটা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরব। এই তুলো আপনাকে এরকম ঢুকিয়ে আর ঘোরানোর পরে এরকম চেপে ঢোকে না তো, এই পাশ থেকে বেরোবে, আস্তে আস্তে তৈরি হবে ব্ল্যাঙ্কেট। বন্ধুরা, এটার নাম হলো কালসেত। এটা করে মানে আগেকার দিনে মিজোর যে আদিবাসী ছিলেন তারা এই যে এইভাবে উঠে, আরে বাবা, কিন্তু ওঠা আমার পক্ষে অসম্ভব মনে হচ্ছে। এটাতে করে নাকি এনারা ঘুরে বেড়াতেন, হেঁটে বেড়াতেন। মানে এটাতে করে মানে ওনারা খেলার ছলে এটাতে করে সব চারিদিকে ঘুরে বেড়াতেন। মানে এটাতে উঠতে গিয়ে তো আমি হিমশিম খেয়ে যাচ্ছি, কারণ এতই ছোট যে পা রাখতে পারছি না। আর একটাতে পা রাখলে আর একটাতে ওঠার জন্য যে ব্যালেন্স দরকার সেই ব্যালেন্সটাও পাচ্ছি না। তাও একবার চেষ্টা করে দেখি, এসছি যখন ট্রাই করে দেখছি। তো বন্ধুরা, আমাদের মিজোরামের সাইট সিইংয়ের ভিডিও কিন্তু এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এরকম আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু যারা নতুন দর্শক বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থাকবেন। মিজোরাম সিরিজের পরবর্তী পর্ব নিয়ে আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।